মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আর কিছু করতে যাস না, এবার যা করার আমি করব। ছি ছি ছি, বাড়িতে কোন রাক্ষসী ধরে আনলো দাদু ভাই? তোমার একটা কথা আমি বিশ্বাস করি না। যেই মেয়ে এই বয়সে একটা বিয়ের সম্পর্ককে ভাঙার জন্য উঠে পড়ে লাগে, তার কথা কি বিশ্বাস করব, কি ভরসা করব আমি তোমার কথা? মা থাক, ছেড়ে দাও, ওকে কোনো কিছু বলে লাভ নেই। না ছাড়বে কেন? এই দই খই যদি তুই একবার খেতিস, তোর কি অবস্থা হতো তুই একবার ভেবে দেখেছিস? এই মেয়ের একটা শাস্তি হওয়া দরকার। ইচ্ছা করছে অর্পণটাকে ঘুম থেকে তুলে ওকে দেখাই ওর বউয়ের কীর্তি। প্রথমবার তোর বিয়ে ভাঙার চেষ্টা করেছিল, তারপর এবার ওকে প্রাণে মারার চেষ্টা করছি। কত বড় সাহস মেয়েটা! না জানি ভবিষ্যতে আর কি কি করবে। তুহিনা তো সাংঘাতিক ফেসেছে, এখন এখান থেকে ওকে বের করি কি করে? আর আপনি এখনো চুপ করে দাঁড়িয়ে থাকবেন? কিচ্ছু বলবেন না আপনার মেয়েকে? আপনার মেয়ে কিন্তু আগে অন্যায় করেছিল, আমরা ওকে আগে ছেড়ে দিয়েছিলাম, বলেছিলাম এরকম কাজ যেন ও আর না করে। তারপরও এই কাজটাও কেন করলো বলুন? আর আপনাকেও তো বলেছিলাম আপনার মেয়ের দিকে নজর রাখবেন, তারপরেও এই কাজটা কেন করলো? এর জবাব আপনাকে দিতেই হবে আজ। মা ট্রাস্ট মি, আমি কিচ্ছু করিনি। এই সব কাজ অন্য কেউ করেছে। আমি তো এই বাড়িতে নতুন, বলো আমি কি করে জানবো হামানদিস্তা কোথায় থাকে? চুপ করো, একদম উল্টোপাল্টা কথা বলবে না। তুমি মিশিয়েছো ওর খাবারে এটা। তুমি ছাড়া আর কার রাগ আছে পুটির উপরে? এটা তোমারই কাজ। একদমই তাই। আমার মেয়ের বিয়ে ঠিক হওয়া থেকে তুমি ওর পেছন পড়ে রয়েছো, তাই এই কাজটা তুমি ছাড়া অন্য কেউ করতেই পারে না। আমি বুঝতে পারছি না তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা নিয়ে এখন আলোচনা কেন করছো। এক্ষুনি স্ট্রেট গিয়ে পুলিশকে পুরোটা জানানো উচিত আমাদের। আমাদের নাচ জামাইকে জানো না তো, আচ্ছা করে টাইট দিয়ে দেবে তোমায়। নো 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 নো, পূর্ণা আই গেস কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আমার মেয়ে এরকম করতে পারে না। ও আর যাই হোক না কেন কাউকে মারতে। বাহ, আপনি আপনার মেয়েকে তো খুব ভালো করে চেনেন, তাই না? আপনার মেয়ে যে এই বয়সে বিয়ের সিদ্ধান্ত নিয়ে নিল, সে কথাটা আপনি জানতেন? আপনার মেয়ে আপনার চোখের আড়ালে কি কি করে বেড়াচ্ছে সেটা আপনি জানেন? আই নো পূর্ণা, ইউ আর অ্যাংরি, বাট আই সোয়ার তোমরা আমাকে বলার পর থেকে না আমি ওকে পুরো ওয়াচে রেখেছিলাম। ও এসব করেনি, ও এটা করতে পারে না। ট্রাস্ট মি, আই সোয়ার ও করেনি। আপনার মেয়েকে সামনে রাখুন। ও যদি বড়সড় কিছু একটা ঘটিয়ে বসে, তখন কিন্তু আমরা কেউ আপনার মেয়েকে ছেড়ে কথা বলবো না। না পড়না, উনি যে সত্যি কথা বলছেন তার কি প্রমাণ আছে? উনি হয়তো নিজের মেয়ের হয়ে কথা বলছেন, নিজের মেয়েকে বাঁচাতে চাইছেন। এই কিসের নো নো নো? হ্যাঁ কিসের নো নো? এত বড় একটা ধিঙ্গি মেয়ে বাড়ি জুড়ে অসভ্যতা করে বেড়াচ্ছে, সেদিকে কোনো খেয়াল নেই আপনার? নিজের মেয়েকে সামলে রাখতে পারেন না? হ্যাঁ, বিয়ে দিয়েছেন তারপরে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন, ওরকম করলে হয় না, বুঝেছেন? আজ শুধু এই স্টুপিড মেয়ের জন্যে আমায় এত কথা শুনতে হচ্ছে। মা আমি সত্যি এসব কিছু করিনি। এরা সবাই আমাকে ভুল বুঝছে, এসব অন্য কেউ করেছে। আমি একবার একটা ভুল করে ফেলেছিলাম বলে এরা প্রত্যেকে আমাকে এখনো ডাউট করছে। আমি করিনি মা। শাট আপ! মা বিশ্বাস করো, মা আমি কিছু করিনি। কেন কেন কেউ বিশ্বাস করছো না? কি সাংঘাতিক মেয়ে! হ্যাঁ, একটা শুভ কাজে প্রথম থেকে বাধা সৃষ্টি করছে। চিন্তা করো না ঠাম্মি, নতুন কাকি যা বলার তুহিনার মাকে তো বলেছি। আশা করি এবার থেকে তুহিনা এই বাড়িতে আর নতুন করে কোনো গন্ডগোল করবে না। হ্যাঁ বুবাই, তুই ঠিকই বলেছিস। পড়না, পুটি অনেকক্ষণ ওয়েট করছে, তুমি দধিমঙ্গলটা শেষ করো। হ্যাঁ পুটিমা। মারে, তুই মন খারাপ করিস না। আজকে তোর জীবনের সবচেয়ে আনন্দের দিন, আর আজকে এমন একটা ঘটনা ঘটলো। মা ছোটবেলা থেকে তোমাকে দেখে শিখেছি কিভাবে সকল পরিস্থিতিতে হাসি মুখে মানিয়ে নিতে হয়। আর মা তুমি তো আছো আমার সাথে, আমার তো কোনো চিন্তাই নেই। জেঠি, তুমি যাও তো,
এক্ষুনি গিয়ে সমস্ত ব্যবস্থা করে আনো, দই খই সবকিছু নিয়ে এসো। আমি নিজের হাতে আমার মেয়েটাকে খাওয়াবো, ওর দধিমঙ্গল দেবো। প্ল্যানিং তখনই ভালো হয় যখন সেটা সাকসেসফুল হয়, আর তুই এমন একটা প্ল্যান করলি যে নিজের ধরা উপরে গেলি। কি করে জানবো বলো তো মা যে পর্ণা দত্ত ঠিক সময় রান্নাঘরে গিয়ে আমার সবটা ঘেঁটে দেবে? কেন কেন তুই তুই জানিস না যে পর্ণা কতটা ডেঞ্জারাস? তুই জানতিস না? আর শুধু পর্ণা কেন, এটা যে কেউ দেখে বুঝে যেত। তুই যেভাবে আমান্দিস্তাটাকে রেখেছিলিস সেটা যে কেউ দেখে ফেলতে পারতো। আরে বাবা, ততক্ষণে পুঁটি রক্ত উঠে মরে যেত। চুপ কর, চুপ কর, একদম চুপ কর। লোকার মতন কথাবার্তা বলা বন্ধ কর তুই। শোন, বাংলা একটা প্রবাদ আছে জানিস তো, চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। হামানদিস্তাটাকে কাজ গুঁড়ো করে ভালো করে ধুয়ে সরিয়ে রাখতে হতো। তাড়াহুড়োর মধ্যে সবটা করেছি তো মা, অত কিছু মাথায় ছিল না। তাহলে মাথায় যতটুকু থাকে তার বাইরে কাজ করাটা তুই বন্ধ কর। সত্যি তুই না, তোর মাথায় যে কবে একটু বুদ্ধি হবে আমি আমি সত্যি জানি না। সত্যি তোর গায়ে না আমার রক্ত নয়, তোর এই মাথা মোটা বাবার রক্ত বইছে। সেই জন্যই তুই এরকম মাথা মোটা তৈরি হয়েছিস। আজ কিন্তু অল্পের জন্য বেঁচে গেছিস। আর কিচ্ছু করতে যাস না, এবার যা করার আমি করব। কথাটা মাথায় ঢুকিয়ে নে তুই না। মাসিমা, কাকিমা, আপনারা এদিকে আসুন তাড়াতাড়ি, গায়ে হলুদ শুরু হবে তো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।